আচ্ছা, আমি এখন রয়েছি প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে। লাইভে মনে হয় এখনো কেউ আসেনি। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? যদি লাইভে কেউ থেকে থাকেন তাহলে একটু বলবেন। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? যদি আমার কথা শোনা গিয়ে থাকে একটু রেসপন্স করবেন প্লিজ। আচ্ছা, যদি আমার কথা শোনা গিয়ে থাকে একটু রেসপন্স করবেন। চারজন। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো। আচ্ছা, স্লো কানেকশন। আচ্ছা, ঠিক আছে, যাই হোক। তো আমাদের চলতি প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আজকে দুপুরবেলা নবান্ন গেছিলাম অ্যাপ্লিকেশন করতে, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য, দেখা করার অ্যাপয়েন্টমেন্ট চেয়ে আর কি। তো তারপরে কিছুক্ষণ আগে আজকে প্রাথমিক শিক্ষা পর্ষদে এসেছি। চলতি নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য পর্ষদে এসেছিলাম। তো কিছু আপডেট উঠে আসছে, সেগুলো বলার জন্য এই লাইভটা করা। আপডেটগুলো হচ্ছে, আচ্ছা সবাই আমার কথা কি শুনতে পাচ্ছ? একটু রেসপন্স করবে, যদি আমার কথা শোনা যায় একটু রেসপন্স করবে। বেশিক্ষণ দীর্ঘায়িত করবো না লাইভটা, জাস্ট পয়েন্ট টু পয়েন্ট কতগুলো ইনফরমেশন দেওয়ার আছে, কি কি জানালেন মোটামুটি সেগুলো বলে আমি লাইভটা স্টপ করব। তো যদি আমার কথা শোনা গিয়ে থাকে একটু বলবে প্লিজ। যাই হোক, আমি কমেন্ট দেখতে পাচ্ছি না কিছু কারণে। তো যাই হোক, আমি কথা বলে বেরোলাম প্রাথমিক শিক্ষা পর্ষদে এইমাত্র। তো সেখান থেকে আমাকে জানালেন, আমার প্রশ্ন 3টে প্রশ্ন ছিল। তার মধ্যে প্রথমটা হচ্ছে, চলতি প্রাথমিকের নিয়োগ কবে শুরু হবে? চলতি প্রাথমিকের যে নিয়োগ প্রক্রিয়াটা, এই নিয়োগ প্রক্রিয়াটা কবে শুরু হবে? কারণ দীর্ঘ বিধানসভা ভোটের কারণে আমাদের বন্ধ হয়ে গিয়েছিল নিয়োগ প্রক্রিয়া। তো সেই নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ 2 থেকে 3 মাস ধরে বন্ধ রয়েছে। এখন পর্যন্ত কোনো কিছু চালু হয়নি। নতুন সরকার গঠিত হয়ে যাওয়ার পর এখন অবধি কোনো সেরকম বার্তা আমরা পাইনি। বিভিন্ন কথা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। তো এক্স্যাক্টলি স্পষ্ট বার্তাটা কি, কবে থেকে চালু হবে? তো সেই প্রশ্ন করতে উনি পরিষ্কার জানালেন যে পর্ষদের তরফ থেকে, এখন তো পর্ষদ সভাপতি নেই বর্তমানে, আগের পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় ইস্তফা দিয়েছিলেন। তো নতুন করে পর্ষদ সভাপতি এখন অবধি ঠিক হয়নি, কে পর্ষদ সভাপতি হয়ে আসবেন এটাও ঠিক হয়নি। এখন অবধি রঞ্জন কুমার ঝা স্যার, সেক্রেটারি স্যার, উনি পর্ষদের সভাপতির দায়িত্ব আর কি সামলাচ্ছেন, সমস্ত কিছুটা সামলাচ্ছেন। এটাই নিয়ম সভাপতির অনুপস্থিতিতে। তো আপডেটটা হচ্ছে আর কি, যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া স্টার্ট করার জন্য, নিয়োগ প্রক্রিয়া স্টার্ট করার জন্য পর্ষদের তরফ থেকে অ্যাপ্রুভাল চেয়ে পাঠানো হয়েছে। চলতি নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য পর্ষদের তরফ থেকে অ্যাপ্রুভাল চেয়ে পাঠানো হয়েছে। অ্যাপ্রুভাল বলতে কি কি নিয়মে, কারণ লাস্ট কয়েকদিনে অনেক কিছু ঘটে গেছে, বিভিন্ন রকম মামলার আমরা দেখেছি, অনেক কিছু ঘটে গেছে লাস্ট কয়েকদিন থেকে। বিস্তারিত বলছি না, কিছু নিয়মের পরিবর্তন হয়েছে। তো সেই নিয়ম গঠিত বিষয়ে পর্ষদের তরফ থেকে অ্যাপ্রুভাল চেয়ে পাঠিয়েছে, যে নিয়োগ প্রক্রিয়া কিভাবে শুরু করবে, কবে শুরু করবে, কিভাবে শুরু করবে, অ্যাকচুয়ালি নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাবে কি না,
এই বিষয়ে আপডেট চেয়ে পাঠিয়েছে পর্ষদের তরফ থেকে, পাঠানো হয়েছে। আপডেট বলতে এখনো যেহেতু পর্ষদ সভাপতি নেই, বিনা পর্ষদ সভাপতিতে পর্ষদের নিয়োগ প্রক্রিয়া চালু করতে কোনো সমস্যা নেই, যেটুকু আমাকে বললেন। নিয়ম কানুন বিভিন্ন বিষয়ে কি হবে না হবে, কিভাবে কোন রুলস মেনে কিভাবে সমস্ত কিছুটা কমপ্লিট করবে, সেই ব্যাপারে প্রপার গভর্নমেন্টের কাছে ইনস্ট্রাকশন চেয়ে কিন্তু পর্ষদের তরফ থেকে পাঠানো হয়েছে, এটাই আপডেট। আর রিজার্ভেশন বিষয়গুলো কিছু বললেন না, বললেন যে সরকার যেরকম বলবে, রিজার্ভেশন বলতে ওবিসি বিষয় থেকে শুরু করে মহিলাদের 33% সংরক্ষণ, এই নিয়ে বিস্তারিত বললেন না। শুধু একটাই বললেন যে চলতি নিয়োগ প্রক্রিয়ায় সমস্ত কিছুটা হওয়ার কথা নয়, নিয়ম পরিবর্তন হওয়ার কথা নয়। তো এবার সরকার যেভাবে ইনস্ট্রাকশন দেবেন সেইভাবে ওনারা কাজ করবেন, ঠিক আছে? তো এইটুকুই আপডেট ছিল। বেশ একটা মোটামুটি ভালোই জিনিস আর কি, যে অন্তত পর্ষদের তরফ থেকে একটু নড়ে চড়ে বসা হয়েছে এতদিন পর। তো সাধুবাদ জানাই পর্ষদের এই স্টেপকে সাধুবাদ জানাই। আশা করি কিছুদিনের মধ্যেই আমরা কোনো একটা সদুত্তর পাব। এটুকুই আপডেট ছিল। আর ওদিকে তো নবান্নতে গেছিলাম, দেখি সেখান থেকেও কি আপডেট দেয়। যদি কিছু পরবর্তীকালে নতুন আপডেট আসে অবশ্যই জানানো হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে লাইভটা এখানেই শেষ করছি আজকে। এটুকুই আপডেট ছিল। ধন্যবাদ।